আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তানিয়া মুগ পাকন পিঠা বানাবে, এই জন্য আপনার সাথে একটু শেয়ার করছি। এখানে 700 গ্রাম মুগ ডাল আছে, কোনো ভাজা নেই আর কি। মুগ ডালটা সুন্দর করে ধুয়ে, ডাল সেদ্ধ আমরা যেরকম দিই অল্প পানি দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়ে ঘুটনি দিয়ে ঘুটে দিয়ে পরে কড়াইয়ে আধা কাপ পানি দিয়ে ডালটা সুন্দর করে ওর ভিতরে দিয়েছে। প্রেশার কুকারেও সেদ্ধ করেছে তো এই জন্য। তারপরে যে মগটা দেখছেন, এই মগে 2 মগ ময়দা ও যেভাবে বানায় আর কি দিয়ে অনবরত নাড়তে হবে। সেম আমরা যেরকম চালের আটা রুটি বানাই না, ওইটা পুরা ডালের সাথে মিক্সড করে নিয়ে, মানে যাতে ময়দাটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এই জন্য এত মজা করে ও বানায় এই পিঠাটা, অনেক মজা। এই জন্য ভাবলাম যে আপনাদের কাছে একটু শেয়ার করি। এই যেটা সেদ্ধ হয়ে গেছে, একদম চালের আটা রুটি আমরা যেরকম বানাই সেম অ্যাজ ইউজুয়াল ওরকমই করতে হবে। এবার ওর ভিতরে ও একটা ডিম নামিয়ে নিয়ে, একটাই ডিম দিয়েছে, দিয়ে এটাকে এবার সুন্দর করে ভালো করে মথে নিয়ে, দেখছেন এই মোরগটা তো আমাকে মানে ওর একটা হয়ে গেছে, আমি ভয়েস দিব যখন ওর ডাকতেই হবে। এই যে ডিমটা দিয়ে সুন্দর করে বেশ সেনে নিতে হবে, এই যে পুরা রুটি বানানোর মতন আর কি ছানাটা। তাহলে যত ভালো করে ছানা যায় তত সুন্দর করে রুটিটা আর কি ভালো হয়, পিঠাটাও ভালো হয়। এই যে ওর মতন শেপ করছে, মানে কাউকে ধরতেও তেমন দিচ্ছে না। অনেক সময় আসে না যে নিজেটা নিজে করলে ভালো লাগে। তারপর যখন কয়েকটা করছে তো পরে আপু আসছে, আমরা দেখে তো পরে অবাক, এত দ্রুত আপু সুন্দর করে ডিজাইন করতেছে, এত সুন্দর যেমন তেমন দ্রুত। মানে উপরে দেখেন একটু তেল দিচ্ছে, এটা দিলে নাকি সুন্দর ক্রিস্পি হয়। তার আগে তো তানিয়াই করতেছিল, বলছিলাম আমি দাও, বলো যে না আমি করবো। যে অনেক সময় হয় না যে এক একজন, যেমন আমারটাই আমি বলি, কোনো কিছু স্পেশাল কিছু করতে হলে কেউ ছেলে বলে যে না আমারটা আমাকে করতে দাও। আমার কাছে তখন মনে হয় যে না আমারটাই বেস্ট, অন্যরা হয়তো পারবে না। তো সেম তানিয়ারও একই অবস্থা, ওইটা অনেক ভালো বানাইতে পারে, সবাই অনেক পছন্দ করে। মোট কথা আমরা আপুর ডিজাইন দেখে অবাক হয়েছে, এত সুন্দর ডিজাইন করেছে, এত দ্রুত। এরপর তানিয়া চলে গেল ওখানে ভাজতে। এটা ভাজতে গেলে তেল প্রচুর দিতে হয়, একদম ডুবো তেলে ভাজতে হয়। আমরা বেগুনি আলু চপ যেরকম ভাজি তার থেকে বেশি তেল দিতে হয়। তা প্রথমে একদম তেলটা ভালো গরম করে নিতে, জাল বেশি করে দিয়ে তারপরে পিঠাটা দিয়ে যখন হালকা একটু কালার চলে আসে তখন জালটা একদম কমাই দিয়ে আস্তে 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 করে ভেজে এই যে ব্রাউন কালারটা হবে। আর চিনি শিরাটা আগের থেকেই বানানো ছিল, বানাই রাখছি। ও চিনি শিরাটা কিন্তু কোনো রকম গরম থাকবে না, একদমই ঠান্ডা। ও ভেজে ভেজে ওই শিরার ভিতরে দিবে। শিরাটা বেশি ঘনও না। আর এই দেখেন শিরাটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে। পরে ও বানায় ও নামিয়ে ফেলছে। এই যে আজকে তো আমাদের বাসায় গেস্ট আসবে, মেয়ের জামাই, নাতি, দুলাভাইরা সবাই আসতেছে। কাল রাত জেগে আমরা সবাই করছি। সবাই ভালো থাকবেন।